জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকুচা গিয়াস মাস্টারের বাড়ির সামনে ঘটনায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র প্রদর্শন এবং ককটেল বিস্ফোরণ মামলা হলেও ঘটনাটি পুরোটাই উল্টো প্রমাণ দিল এলাকাবাসী। গত 13 জুন 2025 তারিখ রাত আনুমানিক 11 ঘটিকায় ফুলকুচা গিয়াস মাস্টার বাড়ি মোড় পাকা রাস্তায় এই ঘটনাটি ঘটে। কেউ বলে অ্যাক্সিডেন্ট, আবার কেউ বলে মারধর। কোনটি সঠিক সেই বিষয়ে ঘটনাস্থলের লোক মুখে জানা যাবে কি হয়েছিল ওই দিন রাতের ঘটনা। ঘটনাস্থলের সাথেই থাকা ঘর মালিক ডাক্তার কালাম জানান, ওই রাতে চিৎকার শোনা মাত্রই গিয়ে দেখি মোটরসাইকেলের নিচে একজন পড়ে আছে। মারামারির কোনো আলামত পাইনি, তবে মাঝে মাঝে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। ওই রাতেও চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী সাথে সাথেই গিয়ে দেখি একজন মোটরসাইকেলের নিচে পড়ে আছে। পাশ থেকে বাবু নামে একজন এসে বলল অ্যাক্সিডেন্ট না মারামারি। তাকে জিজ্ঞাসা করলে সে বলল তাদেরকে চিনি, এই মুহূর্তে কারো নামও বলেনি বাবু। তিনি আরো জানান, বাবুর কাছে মারামারির কথা শুনে ওইখানে থাকা অন্যান্য লোকজনের কাছে শুনে জানতে পাই এখানে কোনো মারামারির আলামত পাওয়া যায়নি। মোটরসাইকেল, অটো, টেম্পু মানে অহরহ অ্যাক্সিডেন্ট হয়। তো ওই দিনও শব্দ শুনে মনে করলাম যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে দৌড়ে ঠুড়ে বাড়ি আসলাম। বাড়ি এসে তিনি বানাইছি তখন একটা লোক এদিকে দৌড়ে যেতেছে, দৌড়ে ওইদিকে ওকে লগা পরে এখানে এসে একদিন মোটরসাইকেলের নিচে পড়ে আছে, হাত পা অনেক ক্ষত বিক্ষত। আমি তো অ্যাক্সিডেন্ট মনে করে আইছি, এখন আরো কোনো কিছু ঘটনা হয়েছে আমি জানি না, মানে এর আগেও এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে বাদী মিনহাজ উদ্দিন বাবু ও হুসেন বলেন, পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব হইতে উৎপেতে থেকে বিবাদীগণ আমাদের মারধর করে। এই নিয়ে মেলান্দাহ থানায় সুমন পিতা বেলাল আকন্দ, রোমান পিতা শাহজাহান আকন্দ, কুব্বাত সহ অজ্ঞাতনামা 20-30 জনকে আসামি করে তাদের নামে একটি মামলা দায়ের করা হয়। তারা আরো জানান, আমাদের ডাক চিৎকার শুনে সাথে সাথেই আশপাশের লোকজন এসে বিবাদীগণের হাত থেকে আমাদের প্রাণে রক্ষা করে। বিবাদীগণ চলে যাওয়ার সময় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র প্রদর্শন এবং ককটেল বিস্ফোরণ ঘটালে আশপাশের স্থানীয় লোকজন আমাদের ঘটনাস্থল হতে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিবাদী সুমন, রোমান, কুব্বাত সহ আরো অনেকের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাজানো হচ্ছে এসব নাটক। তবে মারামারি না অ্যাক্সিডেন্ট আমরা কিছুই জানি না, এটি পরিকল্পিত আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই প্রশাসনের কাছে হোসেনের পূর্বের কৃতকর্মের তদন্ত সহ এই মামলার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবিও করেন তারা। এই মামলা সম্পর্কে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাদীপক্ষ এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন। কি হয়েছে বলে কিছুই তো কর হয় না, কারা বলে মারছে হ্যান ত্যান, কারোর যায় পায়ও নাই। লোকজন সবাই গেছিল, কিন্তু দোকানও না হইলেও মনে করেন যে 30-40 জন লোক আছে, ওরা ওখানে গেছিল। আইজি গেলাম কি হয়েছে বলে অনুযায়ী কারোরই পাইলাম না, খালি মোটরসাইকেলের নিচে হোসেন পড়ে আছে। পরে বাড়ি অ্যাক্সিডেন্ট নয়, আমি সিরে সিরে করে শুনছি হুইনা যাই মোটরসাইকেল আর আমার পড়ে আছে। এই এলাকার লোক সিরে সিরে হুইনা গেছে। আমি জিজ্ঞেস করি কাউকে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, কেউ কিছু বলে না। কতগুলো মেয়ে মানুষ আমাদের পাড়া, আরো আমি পাড়ার মানুষ তারা আর কারো দেখি নাই। কি হয়েছে কষ্টাকে তখন করে তো অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নাই, বাড়াবাড়ি মারলো। এরে কারা মারলো, এইভাবে কে মারামারি করলো, কেউ কিছু করলো না। পরে এমন সময় যে আমাদের মারলো।